বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে সেই স্বপ্ন দেখেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যথাসময়ে নির্বাচন দেবেন। জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ইস্যুতে এ প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। বলেন, নতুন দেশ গড়তে তরুণদের শিখতে হবে, ওপর থেকে প্রলেপ দিলে হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, জুলাই পুনর্জন্মের মাস, শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর মতামত সব এক হবে না। জুলাই গণহত্যার বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম। তিনি বলেন, বিচার সংস্কার এবং নির্বাচন একই সঙ্গে এগিয়ে নিতে হবে। বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ সৃষ্টি হতে পারে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেফতার করে বিচার কাঠামোর আওতায় আনা ছাড়া বিচারে কোনো কিছুই এখন দৃশ্যমান হয়নি। মুখের ভাষার একতা না, যেটা বললাম ভুলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। এর চেয়েও বড় একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। রাষ্ট্র কাঠামোর একেবারে নীতিগত জায়গা থেকে শুরু করে নিয়ে প্রায়োগিক জায়গা, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারের ব্যাপারে এবং যারা গণহত্যায় নানাভাবে যুক্ত থেকেছে, বিভিন্ন বাহিনীর এবং আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি।